আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মেডিকেল সরকারি জবের সার্কুলার নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মোট ৫টি পদ আছে, যেটার লোক নেওয়া হবে ১টি, ২টি এবং ৩টি করে। তো যাই হোক, আমরা প্রথমটাতে দেখি। পদের নাম, গ্রেড ও বেতন। কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, ১১,০০০ থেকে ২৫,৫৯০ টাকা স্যালারি। পদের সংখ্যা ১টি। বছর ১৮ থেকে ৩২ বছর, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে যারা আছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকাল কাম কম্পিউটার অপারেটর, এখানেও নেওয়া হবে ১টি। এটা ১৩ গ্রেডের, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা স্যালারি ধরা হবে। এখানেও ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, স্মার্টলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্ল্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো চলে আসি আরেকটা জবে, আম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ২টি পদ ফাঁকা আছে। এখানেও ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্ল্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এটার গ্রেড হলো ১৬। এখানে বেতন ধরা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো ড্রাইভারের গ্রেড ১৬। এখানে বেতন ধরা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৫ যেটা আছে সেটাতে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এই ৩টি পদ ফাঁকা আছে। ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, গ্রেড ১৬ এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। গ্রেড ১৫ এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। আরেকটাতে আসি, সেটা হলো অফিস সহায়ক, গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা স্যালারি। এখানে পদ সংখ্যা ফাঁকা আছে ২টি। ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এতটুকুই হলে এখানকার এই পদের চাকরিগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য যে ফর্মটি পূরণ করতে হবে, সেটা কিভাবে পূরণ করতে হবে আসুন আমরা দেখে নেই সেটা। আবেদন ফর্ম পূরণ বা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শব্দাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আচ্ছা, দেখি তারা কি বলছে। ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ২ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ এবং ক্রমিক ২ ও ৫ এর শূন্য পদসমূহ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এবং ৩ নং ক্রমিকের শূন্য পদ পূরণের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ এবং ৪ নং ক্রমিকের
শূন্য পদ পূরণের সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান, আদেশ, নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরির প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। চাকরির আবেদনের ফর্মে অ্যাপ্লিক্যান্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ২, ৩ ও ৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ৫ নং বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত অ্যাপ্লিক্যান্ট ফর্ম, প্রবেশপত্র সহ সকল কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট, ভারতীয় তালিকা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। আপনারা অবশ্যই তারিখটা মনে রাখবেন, ২৮শে এপ্রিল ২০২৪। এর আগে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ছিল ফর্ম পূরণের শর্তাবলী। আপনারা কি ধরনের নিয়োগ চান আমাকে জানাবেন, আমি সেটার সার্কুলার আপনাদের মধ্যে তুলে ধরব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।